সকাল ফিরে রাত আসে। সালের প্রথম জুমা। আমাদের যে বয়স সমূহ আমরা হিসাব করি, এটা মূলত দেখা যায় যে ইংরেজি হিসাবে। ইংরেজি হিসেবে করি, বাংলা হিসেবে করি, আর আরবি হিসেবে করি। আমরা নির্ধারিত বয়স নিয়ে এসেছি। এই নির্ধারিত বয়স থেকে কিন্তু আমাদের দিন দিন হিসেব করে এভাবে আমাদের বয়স কিন্তু কমে যাচ্ছে। হায়াতের জিন্দেগি থেকে হায়াত কমে যাচ্ছে। আমরা বয়স বাড়াই দেখতেছি, তার মানে দুনিয়ার জীবনে আমাদের যতটা সময় অতিবাহিত হয়েছে, তার মানে এই সময়টাই আমার জীবন থেকে চলে গেছে। আমার জীবন থেকে এই সময়টা কি চলে গেছে। আল্লাহ তাআলার হিসাবেও 12টা মাস। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। 12 শাহরা। আল্লাহ তাআলার হিসাবে কয়টা মাস? 12টা মাস। আর মানুষের হিসাবেও 12টা মাস। মানুষের হিসাবে কয়টা মাস? 12টা মাস। আল্লাহ তাআলা হিসাব দিচ্ছেন 12 মাসের মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউল আউয়াল, জমাদিউল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। আর মানুষের বানানো মাস হলো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এই মাসটা হলো ইংরেজি মাস বলি আমরা, 22-23। এই মাসগুলো পুরো বিশ্বব্যাপী চলে। বাকি হলো বাংলা মাস। বাংলা মাসে আছে কি? বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। আমরা জানি যে বাংলা সাল গণনা শুরু হয়েছে হিজরতের কিছু পরে, হিজরতের কিছু কয়েক বছর পরে, যখন যাকাতের ফরমান চালু হয়। মদিনাবাসী যখন যাকাত প্রচলন করেন, তখন বাঙালি শাসক যারা ছিলেন, তারা কর আদায়ের উদ্দেশ্যে ওই সালের কাছাকাছি সময়ে সাল নির্ধারণ করেন। তখন থেকে বাংলা সাল গণনা শুরু হয়। আর বাংলা মাসগুলো নির্ধারণ হয় আবহাওয়ার প্রেক্ষাপটে। বাংলা মাসগুলো নির্ধারণ হয় এই জন্য দেখবেন, শীতকাল বলতেই আমরা বুঝি কি? মূল হলো পৌষ মাস। অন্য কোনো মাস কিন্তু বুঝি না। ঋতুর আমরা হিসাব করি বাংলা হিসাবেই কিন্তু হিসাব করি, অন্য কোনো হিসাবে কিন্তু করি না। তা মাস আপনি যেইভাবেই হিসাব করেন, সাল আপনি যেইভাবেই হিসাব করেন, মূল কথা হলো আপনার আমার জীবন থেকে বছরগুলা চলে গেছে। প্রতিদিন আস্তে আস্তে চলে যাচ্ছে। কিন্তু আমাদের ইবাদতের যে অংশ, কতটুকু অর্জন করছি, আমরা পালন করছি কতটুকু, একটু হিসাব করা দরকার। যেইভাবে আমরা বয়সের হিসাব করি,
আমাদের ধারণা সামনে যে বছর আসবে এই বছর হয়তো ভালো যাবে অথবা খারাপ যাবে। আসলে মুসলমানের কথায় পড়ে যায়, যেই ব্যক্তি মানুষ সেই ব্যক্তি ধারণা রাখতে পারে না। কেননা যে মানুষ সে বোঝে যে এটা আমার হাতে না, এটা আমার ধারণার বাহিরে, এটা সৃষ্টিকর্তার কাছে। সৃষ্টিকর্তাই জানেন সামনের বছর ভালো যাবে না খারাপ যাবে। যেমন এই করোনার পরপরই একটা সময়ে এক শ্রেণীর আলেম ওলামারাও বলছেন কি যে সামনের বছর দুর্ভিক্ষ যাবে। তারা সাল নির্ধারণ করে দিয়েছেন। আসলে কি দুর্ভিক্ষ গেছে? যায় নাই। কারণ কি? এটা কার হাতে? আল্লাহ তাআলার হাতে। অথচ দেখা যায় বড় বড় আলেমরাই বলছেন। মূল কথা হলো এই পৃথিবীতে আল্লাহ তাআলা এই পৃথিবীতে কতটা সময় নির্ধারণ করে রাখবেন, মানে কতটা সময় রাখবেন তা আল্লাহ নির্ধারণ করছেন। আপনারা বহুবার শুনছেন, জন্মের পর থেকে, মানে যখন থেকে বুঝতেছেন তখন থেকেই শুনতে শুনতে আসতেছেন, আমরা শুনতে শুনতে আসতেছি, বলতে বলতে আসতেছি, যারা কেতাবাদি পড়ে তারা পড়তে পড়তে আসতেছে যে আল্লাহ তাআলা আপনার আমার কি রিজিক লিখছেন, কি খাবার আমার তকদিরে আছে, আমার ভাগ্যে আছে, কি করণীয় আমার ভাগ্যে আছে, এগুলো আমাকে সৃষ্টি করা, মানে এই দুনিয়ায় পাঠানো 50,000 বছর আগে লিখে রাখে। তাহলে এইটা যদি থাকি তাহলে আমরা কেন দুনিয়ার পিছনে পড়ে রয়েছি? কারণ আপনার আমার আমল নামায় যেই কাজগুলো আমার কল্পনার মধ্যে নাই ওই কাজগুলোই কিন্তু ঘটবে, ওটা ফিরে দিতে পারবো না। আর যতই কষ্ট করি এই দুনিয়ার পিছনে কামাইয়ের জন্য, রিজিকের জন্য, আপনার আমার তকদিরে যদি না থাকে তা আমরা কখনোই পাবো না। আর যদি আপনার আমার তকদিরে থাকে ওটা আসমানের উপরে হইলেও আপনার আমার কাছে চলে আসবে, মাটির মধ্যে তথা জমিনের মধ্যে হইলেও কি আপনার আমার কাছে চলে আসবে। হয়তো ভালো অবস্থায় আসবে অথবা খারাপ অবস্থায় আসবে, আসবেই। এখন বলতে পারে যে হুজুর যারা চুরি ডাকাতি ছিনতাই করে, দুর্নীতি করে, তাহলে এরা কি? হ্যাঁ, ওদের ওই সম্পদটা ওইভাবেই আসা, ওদের তকদিরে লেখা ছিল যে ওটা ওইভাবেই আসবে। আল্লাহ তাআলা শুধু পরীক্ষা ক্ষেত্র হিসেবে এই দুনিয়ায় পাঠাইছেন। এইখানে পরীক্ষায় আমরা যদি জয়ী হই তাহলেই আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, আর এইখানে যদি আমরা ফেল করি তাহলে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। দুনিয়ার জীবনে আমরা বয়স হিসাব করতেছি, আমলের জিন্দেগিতেও একটু হিসাব করি আসলে আমরা কতটুকু আগাইছি। যদি এইখানের পরীক্ষার, আমলের পরীক্ষায় যদি ধরা পড়ি আর আমাদের রক্ষা নেই। তাই নতুন বছরের নতুন জুমা, এই জুমার আহ্বান একটাই যে আমরা পিছনে বহু পাপের সাথে বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে জড়িত ছিলাম বা কেউ কেউ আছে, ওই পাপ থেকে ফিরিয়া এখন আমরা সওয়াবের কাজগুলো বাচ্চা 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 করা আরম্ভ করি, সম্পূর্ণরূপে পাপ থেকে ফিরে আসে। আসলে লাভ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। যে গুনাহ করছে অতঃপর তওবা করবে, ফিরে আসছে, সে যেন গুনাহ করেই না। তা আমরা যদি ফিরে আসতে পারি আল্লাহ তাআলা আমাদের পিছনের গুলো মাফ করে দিবেন।
আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল পাপ থেকে ফিরে সওয়াবের কাজগুলো গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।